যখন থেকে এসেছি তো শুধু একটা কাজই করছে। সো হ্যালো গাইস, কেমন আছো তোমরা? তো আমি খুব 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 ভালো আছি। আমাদের মনীষা বোনও খুব 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 ভালো আছে। তো আজকে একটা নিউ ভিডিও নিয়ে চলে এসেছি। তো এমনিতেই লেট হয়ে গেছে, আর কিছু বলবো না, ইন্ট্রোটা দিয়ে দিলাম। তো যেতে যেতে কথা হচ্ছে। তো গাইজ আমরা বাড়ি থেকে বেরিয়ে টোটোতে চেপে পড়েছি, দেখতেই পাচ্ছ। আর তোমাদের মনীষা বোন সাথে তো আছেই। আর চলো বেশি কথা বাড়াবো না, আমাদের জঙ্গিপুরের ভাগীরথী ব্রিজটা একটু দেখো, এনজয় করো, ভিউটা এনজয় করো একটু, চলো। তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা উমরপুর পৌঁছে গেছি বহরমপুরে বাস ধরার জন্য। দেখা যাক বহরমপুরের বাস এসছে কিনা, পাই কিনা। তো চলো আগে বাস ধরি, তারপর দেখতে থাকো। তো গাইস দেখতে পাচ্ছি উমরপুরে চলে এসেছি। হ্যাঁ, তো বাসের ওয়েট করছি। দেখো বাস আসছে না। মনীষা, তোমাদের মনীষা রানিও ওয়েট করছে। তো গাইজ দেখতেই পাচ্ছ আমরা পৌঁছে গেছি। আর তোমাদের বলেছিলাম যে বাসে ওঠার সময় সব কিছু দেখাবো আর কি। তো অনেক প্রচণ্ড গ্যাদারিং ছিল, এই কারণে আর কি বুঝতেই পারছো, তো দেখানো হয়নি। তো কিছু মাইন্ডে নিও না। আর হ্যাঁ, তোমাদেরকে ইন্ট্রোর সময় বলা হয়নি যে মানে কোথায় যাচ্ছি আর কি হবে। তো আসলে আমরা বহরমপুর এসেছি। হ্যাঁ, বহরমপুর স্কোয়ার ফিল্ড মাঠে। তো ভিডিও শ্যুটের লেগে তো পলাশ দ্বারাও আসছে, ড্যান্সার পলাশ, ওরাও আসছে। হ্যাঁ, তো মনীষা চুপচাপ বসে আছে, খাচ্ছে আর কি। তো চলো আসুক, ওরা দেখতে থাকো পুরো কন্টিনিউ। আসছে। হ্যাঁ দেখো, অনেকক্ষণ লেট হয়ে গেল, অনেকক্ষণ। এসেছিলাম প্রায় 10:30 ওইরকম। তো এখন বাজে 11:55 আর আসছে। দেখো ও, দেখো আসছে, দেখো। সেলিব্রিটি তো এটা। তো চলো শ্যুট দেখতে পাবো। হ্যাঁ, কতক্ষণ আছে তোমরা? 1 ঘন্টা হয়ে গেল। 1 ঘন্টা হয়ে গেল। ব্যাপারটা হচ্ছে আমরা দেরি করিনি, কিন্তু আমরা সেলিব্রিটি নয়। আরে অনেক লেট হয়ে গেল, বাইকে আসছিলাম। হাই হাই হাই। তো চলো ডান্স শুরু হবে। তো হ্যান্ডশেক করি। খুব ভালো ডান্স করে, খুব ভালো ডান্স করে, খুব ভালো, ভীষণ ভালো ডান্স করে। কিন্তু তুই এত লজ্জা পাস কেন? এটা তোমার জন্য আমি এটা খেয়ে নিয়েছি, কিন্তু এটা সেটা নয়। আর ছিল সব খেয়ে নিয়েছে ট্রেনে আস্তে আস্তে। চলো ডান্স সব করি আর কি। আচ্ছা ইয়েটা রেডি করি তাহলে, চলো। তো দেখতেই পাচ্ছ বোন পলাশদা ড্যান্স স্টার্ট করে দিয়েছে। আর ক্যামেরাম্যান তো ছিলাম আমি, ক্যামেরা করে দিচ্ছিলাম। আর আসল কথা হচ্ছে পলাশদা আর বোন প্রচুর হার্ডওয়ার্ক করছিল, প্রচুর। হ্যাঁ, আর সবথেকে বড় কথা হচ্ছে ক্যামেরাম্যান। আমি নিজস্ব প্রশংসা করছি না, হ্যাঁ, মানে পৃথিবীতে যারা ক্যামেরাম্যান আছে না, সত্যি বলছি তাদের স্যালুট জানাই আমি। হ্যাঁ, কারণ প্রচুর কষ্ট পায়, রোদে গরমে প্রচুর কষ্ট। হ্যাঁ, একটা অ্যাঙ্গেল বোঝা প্রচুর কষ্ট ইয়ার। তো ক্যামেরাম্যানকে স্যালুট ইয়ার। আর স্যালুট, তার সাথে ড্যান্স করছে সেটা। আর এদিকে দেখতেই পাচ্ছ ফ্যান চলে এসছে। হ্যাঁ, বোনের ফ্যান্স চলে এসছে, পলাশদারও ফ্যান্স চলে এসছে ছবি তোলা লেগে। তো ছবি তুলছে ওরা। সব শ্যুট কমপ্লিট। হ্যাঁ, এখনও একটু শ্যুট বাকি আছে। তো খাওয়া দাওয়া করতে হবে, পেটে জ্বালা ধরেছে খাওয়ার। তো চলো খাওয়া দাওয়া করবো, রেস্টুরেন্টে ঢুকবো, ওরাও দেখতে পাবে তোমরা। হ্যাঁ, কোন রেস্টুরেন্টে ঢুকছি। তো চলো বেশি কথা পারবো না, কারণ এখনও ভিডিও শ্যুট বাকি আছে, কমপ্লিট করি তারপরে। তুই কিছু বলবি? না না, কিছু বল, তুই কিছু বল, বলো কিছু বলো, কিছু বলো। আমরা যখন থেকে এসেছি তো শুধু একটা কাজই করছে। আর কোনো কাজ করে না। তুই কি খাচ্ছিস বল? চকলেট খাচ্ছে, চকলেট। বল বল, পলাশদা দিয়েছে, বল বল, পলাশদা দিয়েছে, বল বল। দেখছো অপমান। গাইস তো লাঞ্চ করতে গেছিলাম, তো লাঞ্চ করে বললাম আর তোমাদেরকে যে দেখাবো সব কিছু। তো কিচ্ছু হলো না, কারণ ওখানে
অনেক ভিড় ছিল, প্রচণ্ড গ্যাদারিং। বাসে উঠতেও আমি দেখাতে পারলাম না তোমাদেরকে, তো এটাও দেখাতে পারলাম না, একটু অ্যাডজাস্ট করে নিও। নেক্সট ব্লগে আসবে, সব কিছুই দেখাবো, চেষ্টা করবো সব কিছু দেখানোর। তো চলো এখন মনীষা কী করছে সেটা দেখা যায়। পলাশ দই খেয়েছে, দই খাচ্ছি, দই মনীষা, মনীষা রানী দই খাচ্ছে। হাই করে দাও তো দই খেয়ে। দইটা কেমন খেতে লাগছে? হ্যাঁ, দইটা কেমন খেতে লাগছে? হ্যাঁ ভালো না, দই ভালো না বলছে। তো এই জায়গাটাতে মনীষা একটা সিক্রেট কথা, হ্যাঁ পলাশদা বলবে। দইটা কেন খেতে ভালো লাগছে না আমি বলছি। ব্যাপারটা হচ্ছে যে দই যখন আনতে যাচ্ছিল আমাদের মানু আমাদের 40 টাকা কুড়ি দিয়েছে, সেই 20 পাওয়ার টাকাতে আমরা দই খাচ্ছি। দই কি ভালো হয়? মনীষা তুমি দই খাওয়ার টাকাটা ওই 20 পাওয়ার টাকা থেকে কিনেছো? হ্যাঁ হ্যাঁ, পলাশ দাদা যে বলছে যে ওখান থেকে কিনেছো। কত টাকা কুড়ি পেয়েছিস বল? কত টাকা? 10 মানে 4টে 10। তাহলে কত হচ্ছে তোমরা আমার হিসাব করে না, 4টে 10 কত হচ্ছে? কমেন্ট সেকশনে জানিও 4টা 10-এ কত হচ্ছে। তো দই খেয়ে নিয়ে এবার কি করবা? ডান্স শুরু হবে তো? হ্যাঁ ডান্স শুরু হবে তো? ঠিক হবে তো? ভালোভাবে হবে তো ডান্স? তো দেখতে থাকো তোমরা ডান্স কীরকম করে। হ্যাঁ দই কিন্তু খেতে ভালো। হ্যাঁ দাদাও দই খাচ্ছে, দইটা খেতে ভালো না? 40 টাকার তো দই, 20 পাওয়ার টাকার দই, ভালো তো হবে। তো ঠিক আছে, আর বেশি কথা বাড়বো না, চলো ডান্স দেখবো, তোমরাও দেখবে। হ্যাঁ ভিডিও শ্যুট করবো, চলো। A few minutes later. তো গাইস দেখতেই পাচ্ছ ভিডিও শ্যুট স্টার্ট হয়ে গেছে, পাবলিকের সামনে ভিডিও শ্যুট বিরাট বড় ব্যাপার। তো দেখো তোমরা ভিডিও। তো গাইস ভিডিও শ্যুট হয়ে গেল, তো টোটো চেয়ে পড়লাম। হ্যাঁ এবার যাবো খাগড়াঘাট স্টেশন। খাগড়াঘাট স্টেশন থেকে ওখানে গিয়ে পলাশদারাও বাড়ি যাবে, তো আমরাও বাড়ি যাবো। তো কিছুটা ভিডিও ওখানে শ্যুট করে নেবো আমরা, তারপরে বাড়ি। হ্যাঁ তো চলো আগে খাগড়াঘাট স্টেশন আমরা যাই, তারপরে দেখা হচ্ছে। আর ভিডিও কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করবে, কমেন্ট সেকশনে জানাবে অবশ্যই। আমরা সবে খাগড়াঘাট স্টেশন পৌঁছে গেছি, তো এখানে এসে ভাবলাম যে ভিডিও শ্যুট করি, তো ভিডিও শ্যুট করতে শুরু করে দিলাম। প্রচুর পাবলিকের ভালোবাসা পেলাম, মানে প্রচুর ফ্যান্স ফলোয়ার্সের ভালোবাসা পেলো আমার বোন পলাশদা। হ্যাঁ তো এইভাবেই যাই হোক, পাশে থেকো তোমরা। হ্যাঁ এভাবে ভালোবাসতে থাকো, আর কিছুই না। তো ড্যান্স করছে দেখতেই পাচ্ছ, ড্যান্স শেষ হবে, এবার ছবি তুলতে শুরু করলো। অনেকজনা ফ্যান্স এসেছিলো হ্যাঁ ছবি তোলার জন্য, তো ফ্যান্সরা তুলতে লাগলো ছবি। সমস্যা পলাশ দ্বারা সব চলে যাচ্ছে, হ্যাঁ নিজেদের বাড়ি। তো দেখতেই পাচ্ছ চলে যাচ্ছে, হ্যাঁ পলাশ দ্বারা চলে যাচ্ছে। এখন আমরাই খালি বাকি আছি, বোন আর আমরা। তো আমাদের ওদের ট্রেন এক্ষুনি, তো আমাদের ট্রেন প্রায় আছে 6টা সামথিং, 38 এরকম, 6:30 এরকম। হ্যাঁ আর বাড়ি যেতে তখন রাত হয়ে যাবে। তো এইটুকুই, ব্যাস। তো পলাশদা আবার এসো, আবার আসবো, আর তোমরা অবশ্যই একবার যাবে। হ্যাঁ ট্রেন চলে এসছে, এসো। হ্যাঁ যাচ্ছে না, যাবে বর্ধমান যাবে, দেখা যাবে। তো এইটুকুই, তো বাড়ি গিয়ে তোমাদের যাওয়ার সময় দেখাচ্ছি আর সব কিছু, এইটুকুই। তো আমরা খাগড়াঘাট স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম, তো এতক্ষণে শুনতে পাচ্ছি যে ট্রেন আসছে। আর আমাদের সাথে দেখতেই পাচ্ছ আমার বোন আছেই, মনীষা। তো 1.5 ঘন্টা ধরে আমরা অপেক্ষা করছিলাম, 1.5 ঘন্টা আগে পলাশদারা বেরিয়ে গেছে ট্রেন ধরে, অন্য জায়গায় ওদের বাড়ি। তো আমরা যাব জঙ্গিপুর, হ্যাঁ ওরা যাবে কাটোয়া। আর চলো জঙ্গিপুরে নেমে কথা বলছি। হ্যাঁ ট্রেনে হয়তো গ্যাদারিং থাকতে পারে, তো কথা নাও বলতে পারি। চলো জঙ্গিপুরে নেমে কথা বলছি। তো গাইজ ট্রেনে পড়লাম, তো অনেক জার্নি করে মানে শেষ পর্যন্ত আমি এখন কথা বলতে পারছি না, অনেক মানে অতিরিক্ত জার্নি করেছে। তো মনীষাকেও দেখো, মনীষা তো বাদাম খেতে ব্যস্ত। মনীষা কেমন লাগলো আজকে? হ্যাঁ কেমন লাগলো কি বলো? ভালো, বাস। চলো টোটো ধরি এখন, তারপরে সব কিছু তোমাদের সাথে কথা হচ্ছে আর কি। চলো
তো গাইজ বাড়ি চলে এলাম। হ্যাঁ, তো তখন তোমাদেরকে স্টেশনেই বললাম, জঙ্গিপুর স্টেশনে আমাদের, যে অতিরিক্ত কাইল হয়ে গেছি। হ্যাঁ, মানে পুরো আর কিছু বলার নাই। হ্যাঁ, এরকম। তো আমার মানে অতিরিক্ত ট্রেনে গ্যাদারিং ছিল, আর তাই জন্য আর কোনো ব্লগটা আমি কন্টিনিউ চালাতে পারলাম না। হ্যাঁ, তো বাড়ি এলাম এই মাত্র, ফ্রেশও হয়নি। হ্যাঁ, ফ্রেশ হয়ে আমি আর কোনো কিছু করতে পারবো না, এই কারণে আমি লাইভটা এন্ড করছি এখানেই। হ্যাঁ, পুরো ভিডিওটা দেখবে এন্ড পর্যন্ত। তো যদি ভালো লাগে তো লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট আর শেয়ার, এটা তো আছেই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাস, টাটা, বাই বাই, লাভ ইউ অল।